ইরানে হামলার বিষয়ে ট্রাম্প প্রশাসনের দাবি নাকচ করে দিয়েছে পেন্টাগন। ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা দাবি করেছিলেন তেহরান মার্কিন বাহিনীর ওপর আগাম হামলা চালাতে পারে এমন ইঙ্গিত ছিল। এখন নতুন প্রতিবেদন তাদের ওই দাবিকে সন্দেহের মুখে ঠেলে দিয়েছে। এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরানে হামলার নির্দেশ নিয়ে প্রশ্ন তুলেছেন প্রভাবশালী মার্কিন সিনেটর বার্নি স্যান্ডার্স রোববার ইনস্টাগ্রামে এক পোস্টে লিখেছেন, ট্রাম্প বলেছেন তিনি ইরানকে হামলা করেছেন কারণ ইরানের কাছে পারমাণবিক অস্ত্র থাকা উচিত নয়। সত্যি। গত জুনের কথা উল্লেখ করে তিনি আরো লিখেছেন, এ তো সেই প্রেসিডেন্ট যিনি গত জুনে 12 দিনের যুদ্ধ বলেছিলেন। ইরানের পারমাণবিক স্থাপনা সম্পূর্ণ ধ্বংস করা হয়েছে। ভিয়েতনাম, ইরাক, ইরান, আরেকটি মিথ্যা, আরেকটি যুদ্ধ লিখে স্যান্ডার্স তার পোস্টটি শেষ করেছেন। ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা মার্কিন কংগ্রেসকে জানিয়েছেন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আক্রমণের আগে ইরান মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের স্বার্থের ওপর আঘাত হানার পরিকল্পনা করেছিল বলে কোনো ইঙ্গিত ছিল না। বার্তা সংস্থা রয়টার্স জানায়, এক রুদ্ধদ্বার ব্রিফিংয়ে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় পেন্টাগনের কর্মকর্তারা কংগ্রেসের সদস্যদের জানিয়েছেন ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও প্রক্সি বাহিনীগুলো মার্কিন স্বার্থের জন্য এক আসন্ন হুমকি ছিল, কিন্তু তেহরান মার্কিন বাহিনীর ওপর আগে হামলা চালানোর পরিকল্পনা করেছে বলে কোনো গোয়েন্দা ইঙ্গিত ছিল না। বিষয়টি সম্পর্কে জ্ঞাত দুই কর্মকর্তার বরাত দিয়ে রয়টার্স এসব কথা জানিয়েছে। এর আগে ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা দাবি করেছিলেন তেহরান মার্কিন বাহিনীর ওপর আগাম হামলা চালাতে পারে এমন ইঙ্গিত ছিল। এখন নতুন প্রতিবেদন তাদের ওই দাবিকে সন্দেহের মুখে ঠেলে দিয়েছে। ওদিকে যুক্তরাষ্ট্রের স্টেট সেক্রেটারি বা পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও মঙ্গলবার হাউস অব রিপ্রেজেন্টেটিভ এবং সিনেট নেতাদেরকে ইরান সম্পর্কে বিস্তারিত অবহিত করবেন। এই ব্রিফিংটি মঙ্গলবার স্থানীয় সময় বিকেল 4টায় অনুষ্ঠিত হবে বলে নিশ্চিত হওয়া গেছে। তার সরকারি সময়সূচি অনুযায়ী ক্যাপিটাল হিলে রুবিও হাউস ও সিনেট নেতাদের সামনে ইরানের প্রতি যুক্তরাষ্ট্রের চলমান হামলা ও পরবর্তী স্ট্র্যাটেজি জানাবেন। আল জাজিরা জানিয়েছে জাতিসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস ও জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে চিঠি পাঠিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। চিঠিতে তিনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার ঘটনাকে ঘৃণ্য ও আন্তর্জাতিক আইনের লঙ্ঘন উল্লেখ করে নিন্দা জানিয়েছেন। চিঠিতে বলা হয়, আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা বজায় রাখার জন্য জাতিসংঘ সনদে উল্লিখিত বিধি অনুযায়ী দায়িত্ব পালন করতে জাতিসংঘের মহাসচিব ও নিরাপত্তা পরিষদকে গভীরভাবে আহ্বান জানাচ্ছে ইরান। দেশটি চায় ওই নৃশংস সন্ত্রাসী কর্মকাণ্ডের ঘটনায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সরকারের পূর্ণ জবাবদিহিতা নিশ্চিত করার জন্য জাতিসংঘ অবিলম্বে দৃঢ় ও কার্যকর পদক্ষেপ নিক। এদিকে ওয়াশিংটনের সঙ্গে নতুন করে পারমাণবিক আলোচনায় যোগ দেওয়ার খবর উড়িয়ে দিয়েছেন ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী লারিজানি। তিনি এক্স পোস্টে বলেছেন, আমরা যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসবো না। খামেনির মৃত্যুর পর ওমানের মধ্যস্থতাকারীদের মধ্যে লারিজানি নতুন করে আলোচনার চেষ্টা করেছেন বলে ওয়াল স্ট্রিট জার্নালের খবরের পর এই প্রতিক্রিয়া এলো। পরমাণু কর্মসূচি নিয়ে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সবশেষ আলোচনা হয় গত বৃহস্পতিবার জেনেভায়। এরপর সোমবার ভিয়েনায় আরেক দফা আলোচনা হওয়ার কথা থাকলেও তার আগেই শনিবার ইরানে হামলা চালিয়ে বসে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। তাতে সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সহ ইরানের শীর্ষ কর্মকর্তারা নিহত হন। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।